बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। देश एवं विदेशेर सकलेर प्रति आमार आंतरिक सालाम एवं शुभेच्छा। सम्मानित এই আন্দোলনকারী ভাই ও বোনেরা, দেশে এবং বিদেশে সকলের উদ্দেশ্যে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যে করে, আন্দোলনকারীদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। সেই কথাগুলি হলো, আমরা এ দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছি শুধু এই জন্য নয়, এদেশের মূল মৌলিকত্ব হইল এদেশে কোনো নবী রাসূল আসেন নাই। এদেশে অসংখ্য ওলি আল্লাহগণ এদেশে এসেছেন ইসলাম প্রচার করার জন্য, ইসলাম কায়েম করার জন্য। যেমন সিলেটের বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন গোরগোবিন্দর বিরুদ্ধে জিহাদ করার জন্য। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন পিতৃরাজের বিরুদ্ধে জিহাদ করার জন্য। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন সম্রাট আকবরের দ্বীনে এলাহির বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তাই আমি এখন আপনাদের সামনে বলতেছি, আমরা যারা আন্দোলন করে 16 বছরের নির্যাতন থেকে, অত্যাচার থেকে, নিষ্পেষণ থেকে আমরা বেঁচে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছে, ফেরাউনের মতন শক্তিধারী একটির কাছ থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। এজন্য এখানে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করা দরকার, আল্লাহর কাছে তওবা করা দরকার। এজন্য কোরআনুল কারীমে বলা হয়েছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতকে সামনে রেখে আমি বলতে চাই, আমাদেরকে 16 বছর পরে এদেশের ছাত্র জনতা সবার মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি। এদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এর মানে এই নয় আমরা এদেশের ওলি আল্লাহদের উপরে, ওলি আল্লাহদের মাজারের উপরে, ওলি আল্লাহদের মাজারকে ব্যঙ্গে চুরমার করে দিচ্ছি। এটা কিসের লক্ষণ? তারপরে হিন্দু অমুসলিম যারা আছে, হিন্দুদের মন্দিরে আমরা আক্রমণ করছি, এটা কিসের লক্ষণ? এতে তো বোঝা যায় আমরা ধর্মীয় একটা দ্বন্দ্ব লাগানোর জন্য কাজ করতেছি। এটা যারা করেন এটা থেকে বিরত হয়ে যান। এটা কখনো করা যাবে না, কারণ ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলাম বলেছে বিধর্মীরা মুসলমানের কাছে আমানত, বিধর্মীদেরকে আপনি আমানত হিসেবে বিধর্মীদের মন্দিরে গির্জায় কোনো জায়গায় আক্রমণ করা যাবে না, কোনো জায়গায় তাদের প্রতি অত্যাচার করা যাবে না। আমরা যদি এখন তাদের প্রতি অত্যাচার করি তাহলে শেখ হাসিনা আর আমাদের মধ্যে কি পার্থক্য? শেখ হাসিনা যেমন 16 বছর আমাদেরকে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ করেছে, আমরাও কি তাই করব? অতএব আমার আকুল আবেদন, এদেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না। এদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আছে, মাজারকে এদেশের মানুষ জিয়ারত করে, সম্মান করে, ইজ্জত করে। ওলি আল্লাহদেরকে এদেশের মানুষ সম্মান করে, ইজ্জত করে, কারণ ওলি আল্লাহরা এদেশে ইসলাম এনেছেন। শুধুমাত্র আলেম ওলামারা এদেশে ইসলাম আনে নাই, ওলি আল্লাহরা এদেশে ইসলাম এনেছেন। অতএব ওলি আল্লাহদেরকে সম্মান করতে জানি। ওলি আল্লাহ যারা, তাদের মাজারে, তাদের দরবারে ভাঙচুর করা কখনো যাবে না, মন্দির ভাঙচুর করা যাবে না, হিন্দুদের প্রতি নির্যাতন করা যাবে না, হিন্দুদের প্রতি অত্যাচার করা যাবে না। যদি এটাই হতো, ভারতীয় উপমহাদেশে 850 বছর মুসলমানরা নেতৃত্ব দিয়েছে, দেশ চালিয়েছে, 850 বছর মুসলমানরা শাসন করেছে, তাহলে তো এই দেশটিকে কোনো হিন্দু ও মুসলমান থাকারই কথা নাই। আমি উদাত্তভাবে আহ্বান জানাই, আপনারা এটা থেকে বিরত থাকুন। আর না হয় আপনাদেরও পরিণতি একদিন হবে ফেরাউনের মতন, হামানের মতন, সাদ্দাতের মতন, নমরুদের মতন, হাসিনার মতন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনি বুঝ দেব, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের উপর রাখুক। আল্লাহ পাক যেন এই জাতিকে মুক্তি দেয়, আল্লাহ পাক যেন এই জাতিকে কল্যাণময় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।